এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। চলুন, আজকে জিয়ার ছিল ব্যাগলেস ডে। তো ব্যাগলেস ডেতে বেশি ব্যাগের ভার থাকে না, ওদেরকে ফান ডে টাইপের থাকে, তাই ওকে স্কুল থেকে আমরা নিয়ে আমরা যাচ্ছিলাম একটু দরকারি কাজে। তো সেখান থেকে আমার একটু প্রোডাকশন হাউসে যাবার ছিল। প্রোডাকশন হাউস অলমোস্ট আমি পৌঁছে গেছি। আমার একটু ফাঁকা জায়গার দিকে প্রোডাকশন হাউসটা রয়েছে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারবো না, নিজেদের পার্সোনাল অফিসিয়াল জায়গাগুলো, তাই ওখানটা দেখালাম না। এরপরে আমরা গেলাম হচ্ছে কি যে কাবন পার্ক। সেদিনকে দেখিয়েছিলাম ওই ট্রাম্পেটের যে ফুলগুলোকে, সেগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে। তো সেইগুলোর একটা দারুণ জায়গা রয়েছে, সেটা হচ্ছে কাবন পার্ক। কাবন পার্কে আমরা গেলাম, গাড়িটাকে ছেড়ে দিয়েছিলাম হচ্ছে কি যে মলে, আর আমরা মেট্রো করে গেছিলাম। এখানে হচ্ছে নাম্মা মেট্রো, দেখলেন আপনারা নিশ্চয়ই নাম্মা মেট্রো লেখা ছিল। নাম্মা মেট্রো হচ্ছে কানাডা ভাষাতে হচ্ছে আমাদের মেট্রো বা আমার মেট্রো কে বলে নাম্মা, আমারকে বলে নাম্মা। তো ভীষণই সুন্দর। তো মেট্রো জার্নিতেই সেই সময় হচ্ছে গিয়ে যে মেট্রো স্টেশনে জিয়াকে ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম, আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর মেট্রো হয়ে যাওয়াতে ব্যাঙ্গালোরের হচ্ছে কি যে ভীষণ একটা দ্রুত ট্রানজিট সিস্টেম, যেটা মানে শহরে পরিবহনকে, ল্যান্ডস্কেপকে ভীষণ সুন্দরভাবে হচ্ছে বদলে দিয়েছে। আর এটা দুটো অপারেশনাল লাইন রয়েছে, একটা হচ্ছে পার্পল লাইন, একটা হচ্ছে গ্রিন লাইন। আর বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে মেট্রো দিয়ে এত সুন্দরভাবে হচ্ছে কি যে কানেক্ট করে দিয়েছে, খুব ভালো। এটা হচ্ছে সত্যসাই হসপিটাল। এখানে বহু মানুষ আমাদের বাংলা থেকে এসে বিনে পয়সায় চিকিৎসা করে যায়। দুর্দান্ত জায়গা। আর মেট্রো থেকে দেখতে কি ভালো লাগছে, এই ফুলগুলোকে দেখুন, ভীষণ সুন্দর। আশা করি কাবন পার্কে গিয়েও হচ্ছে কি যে দেখতে পাবো কিছু। তো কাবন পার্কে যাওয়ার আরেকটা রিজন ছিল, ওখানে হচ্ছে কি যে ব্যাঙ্গালোর ওপেন্স হচ্ছিল টেনিসের। তো আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে খেলাধুলা আর কি, তো ওই জন্য যাচ্ছিলাম। কিন্তু ওই ব্লগটা আমি দেবো নেক্সট পার্টে, দিস ইজ ফার্স্ট ওয়ান, আর ওই ব্লগটা আসবে নেক্সট পার্টে। তো এই হচ্ছে কি যে আমাদের মেট্রো জার্নিটা ভীষণ সুন্দর, সুদিং, আর খুব ভালো হয় কিন্তু। আর মেট্রোগুলো না শুধুমাত্র যানজট কমিয়ে দেয় না, মানে একইভাবে বাসিন্দা এবং দর্শনার্থীদের জন্য একটা ভীষণ সুবিধাজনক এবং দক্ষ পরিবহনের ব্যবস্থা করে আর কি, বেশ ভালো লাগে। আর ব্যাঙ্গালোরের একদম সেন্ট্রাল ব্যাঙ্গালোরে রয়েছে কাবন পার্ক। আর কাবন পার্কটাও হচ্ছে মানে খুব সুন্দর জায়গা। এই যে এখানে এইভাবে আমরা অনলাইনে টিকিটটা কেটে নিয়েছি, এই যে স্ক্যান করে করে এক একজন হচ্ছে কি যে এইভাবে পার হয়ে গেছি। এই দেখুন, আমরা পৌঁছে গেছি অলমোস্ট কাবন পার্ক। এই যে দেখুন কাবন পার্কটা একদম সেন্ট্রাল ব্যাঙ্গালোরে রয়েছে। আর এটা মানে শহরের একটা মানে কীরকম বলবো, ব্রিটিশ কমিশনার স্যার মার্ক কোভানের নাম অনুসারে হচ্ছে পার্কটা 300 একর বিস্তৃত জায়গা জুড়ে হচ্ছে রয়েছে। আর এটা একটা ভীষণই সুন্দর জনপ্রিয় বিনোদনমূলক স্থান। অসংখ্য প্রজাতির গাছপালা রয়েছে, আর অনেক পুরনো দিনের গাছপালা রয়েছে, আর এবং প্রাণবন্ত ফুলও রয়েছে, যা মানে কোলাহলপূর্ণ শহরের মধ্যে একটা নির্মল পরিবেশ তৈরি করে। আর পার্কটার হচ্ছে স্টেট সেন্ট্রাল লাইব্রেরি আর কর্ণাটকের হাইকোর্টের মতন স্থাপত্য রত্ন দিয়ে হচ্ছে কি যে সজ্জিত। জানেন, এত সুন্দর, মানে খুবই ভালো লাগবে আপনাদের। এখানে দেখুন, আপনারা তো হচ্ছে কি যে দেখেইছেন সেই গাছগুলো, যেগুলো আমি আগের ব্লগে হচ্ছে কি যে দিয়েছি, টিবিউবা রোজিয়া। তো এই গাছটা দেখুন, এই গাছটা অনেক পুরনো, আর কত চারিদিকে শাখা প্রশাখা, চারিদিকে বিস্তৃত বিশাল আকার, গোড়াটা ছিল মানে বেশ মোটা, দুর্দান্ত। কাবন পার্ক দেখতে খুব ভালো লাগে, ভীষণ গ্রিনারি, আর ভেতরে একদম পলিউশন নেই, আর প্রচুর লোকের আনাগোনা। আর এবার হচ্ছে কি যে জিয়ার একটা বায়না ছিল, এই যে এটা কিনে দাও, বাবল কিনে দিলে। চাইনি, কিন্তু ওর মুখটা দেখে মনে হচ্ছিল কি যে ওর একটা ভালো লেগেছে, ওকে একটা কিনে দিলে খুশিই হবে। তো ব্যাস, বললাম না, আজকালকার বাচ্চারা না চাইতেই অনেক কিছু পেয়ে যায়। তো যেই না পেয়েছে সেই না হচ্ছে কি যে ওটা নিয়ে হুজ্জুতি লড়াই, ওটাকে কিভাবে হচ্ছে কি যে বাবল বার করবে, তার একটা প্রক্রিয়া আছে, সেটা সেইভাবে করব না, আমি আমার মতন করব। তো আমরা ওখানে গিয়ে খুব ভালো লাগছিল, এত সুন্দর। এই প্রতিদিনের হচ্ছে কি যে যানজট, জ্যাম, ট্রাফিক, আর মানে গাড়ি ঘোড়ার যে কোলাহল, সেগুলোর থেকে একদম একটু আলাদা। এখানেও গাড়ি ঘোড়ার কোলাহল আছে, কিন্তু এত বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে কাবন পার্ক, যেখানে হচ্ছে বোঝা যায় না। এখানে দেখুন মেয়েরা কি সুন্দর হচ্ছে পেন্টিং করছে, যে যার মতন নিজের মতন করে পেন্টিং করছে, বেশ ভালো লাগছিল। আমি জিয়াকে বললাম নেক্সট টাইম এলে তোকেও এরকম হচ্ছে কি যে ড্রয়িং বুক আর পেন্টিং নিয়ে আসবো, কালার পেন্সিলস, এইগুলো সব এখানে বসে বসে করবি। বহু মানুষ এখানে বসে বসে তাই করছিল। এই যে সেই গাছ, আর গাছের নিচটা দেখুন, মনে হচ্ছে না একটা গোলাপি সবুজ মিক্স অ্যান্ড ম্যাচের হচ্ছে গালিচা পাতা আছে, কার্পেট পেতে রেখেছে, আর ফুলগুলো না ঝরে ঝরে এরকম পড়ছে, শুকনো পাতা আর ফুল, মানে
এই ফটোটা আমি একটা ম্যাগাজিনে দেখেছিলাম, আমিও একটা এইভাবে ফটো নিলাম, দেখতে বেশ ভালো লাগছিল ফুলটাকে এইভাবে ধরে। আর অজস্র হচ্ছে শুকনো পাতা আর এই ফুলগুলো ঝরে 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 হচ্ছে কি যে নিচে পড়ে আছে। আর যখনই আপনি ওই গাছের নিচে দাঁড়াবেন একদম পাতা আপনাকে ভরে দেবে, একদম আপনার মাথায় গায়ে চারিদিকে হচ্ছে কি যে পড়ে যায়। খুব সুন্দর, খুব ভালো লাগে। এখানে দেখুন নাই, দেখুন জিয়ার মাথায় কেমন পড়ছে ফুল, সেই সময় আমি ক্যাপচার করেছি এটাকে স্লো মোশনে। দেখুন কিছুক্ষণ যদি দাঁড়াবেন আবার কিছুক্ষণ পর দেখতে পাবেন, ভীষণ সুন্দর, খুব ভালো লাগে গাছের ওপর থেকে যখন ফুলগুলো এরকম ঝরে ঝরে পড়তে থাকে, খুব সুন্দর। এখানে তো আমার হাজব্যান্ড হচ্ছে রোমান্টিকই হয়ে গেল, মানে কিছুক্ষণ পরে দেখতে পাবেন ও তো গান গেয়েই বসলো, মানে ওর এত ভালো লাগছিল আর কি। এই মানে যখন থেকে এসেছে তখন থেকে এই বাবলটা নিয়ে হুজ্জুতি চলেই যাচ্ছে। এরপরে শুনবেন আমার হাজব্যান্ডের গান, ভীষণ সুন্দর গান গাই আর গান গেয়েছেন দেখবেন। ও আচ্ছা, এখানে তো আবার ঝগড়াঝাটি হয়ে গেল, ওর পাপা বললো তুই পারছিস না আমাকে দে। যে যার মতন করে একটু এনজয় করেছে। তারপরে বালিকে যে এবার আমাকে দাও, আমি দেখাচ্ছি কেমনভাবে করতে হয়। আগের ব্লগে আমি এখানে আমার হাজব্যান্ড যে গানটা গেয়েছিল সেই গানটা দিয়ে আমি হচ্ছে কি যে আপলোড করেছিলাম, কিন্তু এটা কপিরাইট চলে এসেছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকা সত্ত্বেও কপিরাইট এসেছে। তো এখানে আমার হাজব্যান্ডের গানটাকে অফ করে দিয়ে আমি ব্লগটাকে আবার হচ্ছে কি যে আপলোড করলাম। কিন্তু এই গানটা শুনতে গেলে আপনারা অবশ্যই হচ্ছে কি যে দেখবেন আমার শর্টস ভিডিওতে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে কি যে আপলোড করেছি এবং গানের সাথে আপলোড করেছি, সেখানে তো কোনো অসুবিধে নেই। তাই আপনারা প্লিজ শর্টস ভিডিওটা হচ্ছে দেখে নেবেন, যেখানে আমার হাজব্যান্ড গান গেয়েছে, ভীষণ সুন্দর লাগবে। তারপরে হচ্ছে কি যে এইখানে খুব সুন্দর করে শর্টটা নিয়েছিলাম। এই ফেসবুক বা হচ্ছে কি যে ইউটিউবের এই কপিরাইট প্রবলেমটা এত বড় একটা প্রবলেম, যার জন্য মানে একদম সেকেন্ডের মুহূর্তের মধ্যে কপিরাইট করে দিয়েছে। কপিরাইট করা অবস্থায় থেকে গেলে চ্যানেলটাকে এবার রিচ ডাউন করে দেবে, অনেক রকম সমস্যা হতে পারে, ওদের আবার কীরকম কী ব্যবস্থা করবে, কোনোদিন হয়তো ডিলিটই করে দিল। তো তার থেকে বাবা আমি এটাকে সরিয়ে দিলাম, দিয়ে আবার আপলোড করলাম। আপনারা অবশ্যই দেখবেন ব্লগটা, অবশ্যই কমেন্ট বক্সে হচ্ছে কি যে জানাবেন, তাহলে আমার হাজব্যান্ডকে আমি জানাবো, সেও খুশি হবে। তো এই দেখুন হচ্ছে কি যে গাছের গোড়াগুলো দেখুন কি সুন্দর একদম পিঙ্ক কালার হয়ে আছে। আর দেখুন অজস্র মানুষ এরকম ড্রয়িং বুক, পেন্টিং, কালার সমস্ত কিছু নিয়ে এখানে পেন্ট করছে, খুব ভালো মনোরম দৃশ্য, মানে খুব ভালো লাগে। মানে নাম্মা মেট্রো আর কাবন পার্ক উভয়ই একদম ব্যাঙ্গালোরের একটা আকর্ষণ অবদান রাখে, যা বাসিন্দাদের এবং পর্যটকদের আধুনিক পরিবহনের বিকল্প এবং শহরের জীবনের মাঝে একটা প্রাণবন্ত প্রাকৃতিক আশ্রয় প্রদান করে। আর ভীষণ ভালো লাগে, মানে আমাদের তো ভীষণই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।